হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে, প্রায় 8:30 নাগাদ। তো যাই হোক, বড় সকালে কাজে চলে গেছে, আর আমি উঠে বাসি ঘর ঝাড় দেওয়া, তারপরে এই যে বিছানা গোছানো, এগুলো করে ফেলছি। এখন যাব কলপারে, এটো বাসন আছে, ওগুলো মাজতে। তো চলো বাসনটা মেজে নিয়ে আসি তাড়াতাড়ি করে। আর আজকের ওয়েদারটা দেখো, একদম পুরো মেঘলা মেঘলা। এর কারণটা হচ্ছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, হ্যাঁ। তো ওই জন্যই ওয়েদারটা এরকম আছে। তো দেখা যাক দুপুরবেলা কি হয়। কালকে সকালে ওয়েদারটা যথেষ্ট মানে ঠান্ডা ছিল আর কি। তো দুপুর হয়েছে, দুপুরের সঙ্গে সঙ্গেই আবার যেই গরম, তো সেই গরম একদম রৌদ্র। দেখা যাক আজকে কী হয়। তো চলো, এই যে বাসন তাড়াতাড়ি মেজে নিই। তো বাসন মাজা কমপ্লিট আমার, যা যা বাসি কাজ ছিল সব কমপ্লিট। এবার করতে হবে পেট পুজো, তাই না? সকালের ব্রেকফাস্টে পুজো করতে হবে। ঘরে আছে ওই যে দেখিয়েছিলাম তোমাদের, যেরকম গোল গোল, নাম জানি না, বাট খেতে ভালো লাগে। তো ওটাই আছে, ওটাই খাবো এখন। তারপর দেখি দুপুরে রান্না কি হয়, কারণ বুঝতে পারছি না দুপুরে কি রান্না করব। বরকে কল করতে হবে, ও যদি কিছু পাঠিয়ে দেয় তো সেটাই রান্না করবো, আর না হলে ঘরে যা আছে ওটাই রান্না করতে হবে। দেখা যাক। বরকে ফোন করেছিলাম, তো ফোন করে বললাম ওকে যে দুপুরে রান্না করবো কি, ঘরে যা আছে তাই রান্না করবো না কিছু পাঠিয়ে দেওয়া। তো আবার বললো যে মাছ পাঠিয়ে দিচ্ছি, ওটাই রান্না করো। তো এই যে একটু আগে মাছ পাঠিয়ে দিয়েছে একজনকে দিয়ে। তো জানি না কী মাছ আছে, দেখি কী মাছ পাঠিয়ে দিয়েছে। এনেছে হচ্ছে বাটা মাছ। তো চলো গিয়ে ধুয়ে আনি, দিয়ে আবার রান্না করতে হবে। এদিকে হচ্ছে ভাত, আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে পটলের খোসা। হ্যাঁ, পটলের খোসা আর কি ভেজে নিচ্ছি, তার সঙ্গে লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এইদিকে পটলের খোসা বাটার জন্য যেগুলো লাগে আর কি, রসুন পেঁয়াজ এগুলো কেটে রেখেছি। এদিকে সবজির জন্য পেঁয়াজ লঙ্কা আর টমেটো কেটে রেখেছি। আর এইদিকে হচ্ছে এই যে পটল আর আলুটা ডুমো ডুমো করে কেটেছি। আর পটলটা দেখো পরশু দিন এনেছিল, তার মধ্যে কীরকম অবস্থা, একদম শুকিয়ে গেছে। তো কী আর করা যাবে। তো আজকে রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে, বাটা মাছ পাঠিয়ে দিয়েছি পর, ওটা দিয়ে ঝোল করব। আর করব হচ্ছে পটলের খোসা বাটা, সেদিন করেছিলাম আর কি, মানে কয়েকদিন আগে বাটা করেছিলাম, বরের ভালো লেগেছে। তো বললো যে আজকে যখন পটল রান্না করবেই তো খোসাটা দিয়ে বাটা করে নিও। তো খেতে চেয়েছে, খেতে যখন চেয়েছে না করে কি আর পারি বলো। তো ওই জন্যই বসিয়ে দিয়েছি। তো চলো একটু ভাতটা
এই যে বাটা রেডি। এইদিকে ভাতও রেডি হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে প্রায় অনেকক্ষণ হলো। আর এইদিকে এখন হচ্ছে মাছ ভাজা। তো মাছটা ভাজা হয়ে গেলেই তারপর সবজিটা বসিয়ে দেবো। আলু আলু পটল লঙ্কা টমেটো জল। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট দিকে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর কি। তো এই যে সবজি এদিকে হচ্ছে, আর রান্নাঘরের অবস্থা এখন এরকম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই রান্নাঘরটা একদম পুরো যা যা নোংরা আছে, যা যা এঁটো বাসন আছে সব পরিষ্কার করে নেব। আর এটা মানে রান্নাটা বসিয়ে দিয়ে এখন যাচ্ছি আমি কলপারে। কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো এখন ধুয়ে দেবো। ধুয়ে দিয়ে তারপর সবজিটা হয়ে গেলে ঘরটা মুছে নেব, নিয়ে তারপর যাবো স্নান করতে। আর দেখো সকালে তোমাদের দেখালাম যে ওয়েদারটা মেঘলা মেঘলা, আর তোমাদের বলেইছিলাম যে দুপুর হবে, জানি না কী হবে। তো এখনও ওয়েদারটা মেঘলা মেঘলাই আছে, কিন্তু গরমটা লাগছে, মানে একটা ভ্যাপসা টাইপের একটা গরম পড়েছে। क्या बोले क्या बोले? আটা ছিঁড়ে গেল, ওখানে দুটা সাপ দেখলাম। এখানে একটা গেন্ডি সাপ দেখলাম, ছোট, আর ওটা একদম রাস্তার এপার ওপার। কি বললা, কি নাম? দাঁড়ার সাপ। এক্ষুনি কি বললা? দাঁড়ার সাপ দেখলাম। নাম চেঞ্জ করে দিল। গেন্ডি সাপ একটা আছে, গেন্ডিয়া সাপ, আর একটা আছে দাঁড়াই সাপ। দাঁড়াই সাপ। আমার পছন্দের জিনিস আনলে তুমি করবা। ওই জন্য গেটটা তুমি বন্ধ করো, ছাগল ঢুকে পড়েছে। হুস 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 হুস। তাড়াতাড়ি বন্ধ করো। ঘুরো না আমার। হুস। বলুন কি আমার পছন্দের জিনিস আনলে তুমি করবা? কেন? তুমি এনে দেবা? যদি আইনে দিই তো করবা? আমি কেন? তোমাকে তো ফোন করে বললাম তুই আনতে। আমি আনি কেন? আনি নেই, ভুলে পয়সা গেছো। নাই তাই। মিথ্যা কথা বলার জায়গা পায় না। তো এই যে আমার মেডিসিন শেষ হয়ে গেছিলো, নিয়ে আসছে। আর আজকে আমার রান্না হয়নি না, ওই জন্য ওই যে চলে আসছে। আর রান্না যদি হয়ে যেত আমার, তাহলে লেট করেই আসতো, এটাই হয়। আর বরকে আনতে বলেছিলাম হচ্ছে কলা। এই যে মানে সকালে মুড়ি দিয়ে কলা ভালো হয় আর কি খাওয়ার, সকালের জল খাবারটা। তো ওই জন্য নিয়ে এসছে ও। কালকে বলেছিলাম, কালকে তরমুজ এনেছে, কিন্তু কলা আনতে ভুলে গেছে, মানে ভালো কলা পাইনি, তাই নিয়ে আসেনি। আজকে পেলো, আজকে নিয়ে এসছে। এই যে মাছের ঝোল হয়ে গেছে আমার, এটা এখন নামিয়ে নেব। এখন বাজে রাত 10টা, আর এই যে রাতের খাওয়া নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে নেব। আর আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও।